নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজকে যদি ভালো লাগে, যদি মনে হয় সমর্থনযোগ্য আমাদের এই কাজ, তাহলে আমাদের পাশে থাকবার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, উৎসাহিত হব আমরা। আমি আজকে যে লোকসভা কেন্দ্রটির উপরে প্রতিবেদনটি প্রকাশ করব সেটি হলো যাদবপুর লোকসভা কেন্দ্র। আপনারা জানেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রটা নিয়ে যথেষ্ট টানাপোড়েন চলছে আইএসএফ এবং সিপিআইএমের মধ্যে। সিপিআইএমের সৃজন ভট্টাচার্য সেখানে অলরেডি প্রার্থী ডিক্লেয়ার্ড, কিন্তু এখনও আইএসএফ এই জায়গায় প্রার্থী দেবে বলেও এখনও দেয়নি। এবং অনির্বাণ গাঙ্গুলি বিজেপির এবং সায়নী ঘোষ তৃণমূলের পক্ষে এখানে দাঁড়িয়েছে। এই যাদবপুর কেন্দ্র কিন্তু নতুনভাবে ভাবতে শুরু করেছে। সৃজন ভট্টাচার্য সম্পর্কে আপনারা জানেন যে বামেদের একজন তরুণ ঝকঝকে মুখ, সদ্য তিনি এসএফআই থেকে ডিওয়াইএফআই এ নাম লিখিয়েছে এবং এত একজন প্রতিভাধর তরুণ এই মুহূর্তে বামেদের যে তরুণ ব্রিগেডরা রাস্তায় রয়েছে, মিটিং মিছিল আন্দোলনে রয়েছে, তাদের মধ্যে একেবারে অন্যতম প্রথম সারির মুখ। তো এই সৃজন ভট্টাচার্য কিন্তু যেভাবে যাদবপুরের প্রত্যেকটি প্রান্তে চষে বেড়াচ্ছে এবং সাধারণ মানুষ এই সৃজন ভট্টাচার্যকে নিয়ে কিন্তু নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছে, বিশেষ করে বামপন্থী মনোভাবাপন্ন মানুষ। আপনারা জানেন যে এই যাদবপুর একসময় বামেদের শক্ত দুর্গ ছিল, শক্ত ঘাঁটি ছিল, কিন্তু সেখানে মানুষকে ভুল বুঝিয়ে এই পরিবর্তনের কাণ্ডারীরা যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে পর্যন্ত সেখান থেকে হারিয়েছে, সেটা কিন্তু বাংলার কাছে একটা বড় ধাক্কা। বুদ্ধদেব ভট্টাচার্য এখান থেকে হেরে যাওয়াটা, এটা বুদ্ধদেব বাবুর হেরে যাওয়া না, বাংলার মানুষের হেরে যাওয়া। সেই জায়গায় সৃজন ভট্টাচার্য এবারে দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে আইএসএফ এই আসনটিকে চেয়েছিল, কিন্তু তারাও এই জায়গাটায় প্রার্থী দেওয়ার সেই সাহসটা দেখাবে বলে আমার মনে হয় না। হয়তো শেষ পর্যন্ত তারা প্রার্থী দেবে না। তারা আসলে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়, যেখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার জন্যই এই জায়গাটা চেয়েছিলেন। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে কথাবার্তা বলায়, যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভীষণভাবে মানেন নওশাদ সিদ্দিকী, সেই জন্য শেষ পর্যন্ত এই কেন্দ্রে হয়তো আইএসএফ প্রার্থী দেবে না বলেই আমাদের কাছে যতটুকু খবর আছে। তো প্রার্থী যদি না দেয় আইএসএফ, এখানে কিন্তু সৃজন ভট্টাচার্য যথেষ্ট ভালো ভোট পাবে এবং অনির্বাণ গাঙ্গুলি এবং সায়নী ঘোষকে যথেষ্ট বেগ দেবে। কে শেষ হাসি হাসবে এখনও সেই জায়গায় বলার মতো অবস্থা আসেনি। প্রচারের এখনও অনেক দিন বাকি। এখানে আপনারা জানেন এখানে শেষ পর্যায়ে ভোট রয়েছে এবং এই সময়কালের মধ্যে যেভাবে সৃজন ভট্টাচার্য চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে, তার কিছু ছবি আপনাদের দেখাবো, এবং মানুষের সাথে নিবিড় সংযোগ স্থাপন করছে, সেটা কিন্তু সাধারণ মানুষকে ভীষণভাবে উৎসাহিত করছে এবং একটা পজিটিভ ভাইব তৈরি করছে। আপনারা যদি সেই সমস্ত চিত্র দেখেন তাহলে আপনাদেরও আন্দাজ করতে সুবিধা হবে। ভীষণ ভালো লড়াই দেবে, এতটুকু পর্যন্ত আমাদের কাছে খবর। এই পর্যন্ত আমরা যতটুকু রেখেছি সমগ্র যাদবপুর অঞ্চল ঘুরে, সোনারপুর বলুন বা বারুইপুর বলুন, এই সমস্ত জায়গায় মানুষের সাথে আমরা যতটুকু খবর নিয়েছি, কথা বলেছি, তাতে কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে সৃজন ভট্টাচার্য যথেষ্ট লড়াই দেবে। ছবি দেখুন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। আমি কেবল এইটুকু বলতে পারি, এখনও মাস দুয়েক, নির্বাচনের 2 মাস আগে আজকের এই সভা দেখে এই আশ্বাস নিয়ে আমরা সকলে বাড়ি ফিরব, যাদবপুর টালিগঞ্জে লাল ঝান্ডা এবার আরও উঁচুতে উঠবে। যার ছবিতে মালা দিলাম লাহোর সেন্ট্রাল জেলে 23শে মার্চ 1931। তার কয়েকদিন আগে ফাঁসির আসামিকে গিয়ে বলে না, তোমার শেষ ইচ্ছা কি? তাই সব করার জন্য পুলিশ ঢুকেছে ছোট্ট সেলে। 23 বছরের যুবককে জিজ্ঞাসা করতে গেছে, তোমার শেষ ইচ্ছা কি? যুবক বলেছেন, ওয়েট, ওয়ান রেভলিউশনারি ইজ টকিং টু অ্যানাদার রাইট নাও। এখন আমি কথার উত্তর দিতে পারবো না, এখন একজন বিপ্লবীর সাথে আরেকজনের কথা হচ্ছে। জেলার সে অবাক হয়ে তাকিয়েছে, ছোট্ট কুঠুরি ভগৎ সিং, ওখানে আবার আরেকজন কে আছে? একাই তো। তারপরে চোখ পড়েছে ভগৎ সিংয়ের হাতের বইটায়, লেনিনের রাষ্ট্র ও বিপ্লব। মৃত্যুর আগে, ফাঁসিতে যাওয়ার আগে ভগৎ সিং পড়ছেন এবং বলছেন, অকুতভয় ভগৎ সিং। একজন বিপ্লবীর সাথে আরেকজনের কথা হচ্ছে এখানে। বিকাশদা বলছিলেন, আসুন আমরা প্রত্যেকে শপথ করি, লোকসভা নির্বাচন মানে অনেক বড় লড়াই, বড় ক্যানভাস।
ভগৎ সিংদের লড়াই করে পাওয়া দেশ, সুখদেব, রাজগুরু, আশফাকুল্লাহ খান, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন, ক্ষুদিরামদের লড়াই করে পাওয়া দেশ আমরা নাথুরামদের হতে দেব না, কোনোভাবেই দেব না। সামনে নির্বাচন। কমিউনিস্ট পার্টির কর্মী, সমাজ বদল করার, দুনিয়া বদল করার বড় স্বপ্ন নিয়ে এসেছি। তাদের কথা বলতে এসেছি যাদের সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছিলেন, মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে জীবনে মরণে নগরে প্রান্তরে। যারা কাজ করে, যারা সভ্যতার পিলসুদ, যাদের ঘামে যাদের রক্তে দুনিয়ার চাকা এগিয়ে যায়, তাদের কথা বলতে আমাদের কমিউনিস্ট পার্টি করতে আসা, লাল ঝান্ডার ছায়ায় আসা, ভোটে দাঁড়ানো, মানুষের কাছে যাওয়া, নির্বাচনে জেতার চেষ্টা, খাটের তলায় টাকা জমানোর জন্য নয়, তাদের জন্য, সেই মানুষের কথা ঊর্ধ্বে তুলে ধরার জন্য। আমাদের প্রত্যেকের কারুর একটা ছবি থাকতে হয় ওখানে। ঘটনাচক্রে আমাদের পার্টি এবার সিদ্ধান্ত করেছে আমার ছবি আমার নাম দেবে, কিন্তু আদতে প্রতিটি পাড়ায়, প্রতিটি বাসে, ট্রামে, অফিসে, কাছারিতে, খেলার মাঠে, টিউশনে, চায়ের দোকানে, এই যে হাজার হাজার মানুষ এই সমাবেশে এসে জড়ো হয়েছেন, আপনারা প্রত্যেকে আমাদের প্রার্থী। আপনারা প্রত্যেকে আমাদের কথাগুলো, কমিউনিস্ট পার্টির কথাগুলো, বামফ্রন্টের কথাগুলো, বাম রাজনীতি, বাম ভাবাদর্শের কথাগুলো মানুষের কাছে নিয়ে যাবার দায়িত্ব পালন করবেন। আমি আপনাদের সন্তানসম অধিকাংশের এই অনুরোধটুকু করতে পারি।